আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে কম মার্কে যদি চান্স পেতে চান, আপনি কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়কে টার্গেট নিতে পারেন। কারণ এখানে সায়েন্স আর্টস কমার্সে কিন্তু কম মার্কে চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা আছে। তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি বরিশাল বিশ্ববিদ্যালয়ের এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে এখানে ভর্তি হইতে গেলে কি কি শর্ত আপনাকে মানতে হবে, বা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে গেলে কোন কোন সাবজেক্ট আপনি পাবেন, সব কিছু খুঁটিয়ে নিয়ে আলোচনা করব। এজন্য সায়েন্স আর্টস কমার্সের সকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে মিললে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিচিতি নিয়ে একটু জানবো। বরিশাল বিশ্ববিদ্যালয় এটা কিন্তু বরিশাল শহর থেকে একটু দূরে অবস্থিত, তবে এখানে টিউশনির ভালো ফেসিলিটি আছে। আপনি যদি টিউশনি করাইতে চান, আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টিউশনি করানোর সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি এই বরিশাল বিশ্ববিদ্যালয়টা স্থাপিত হয় কত সালে? এটা কিন্তু স্থাপিত হয় 2011 সালে এবং এটা 50 একরের জায়গা জুড়ে অবস্থিত। তো এখানে হলের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি এখানে চান্স পাওয়ার পরে আবাসিক হলে থেকে পড়াশোনার সুযোগ পাবেন। এখানে ছেলেদের হল আছে 2টি, মেয়েদের হল আছে 2টি, টোটাল 4টা কিন্তু আবাসিক হল আছে। পাশাপাশি যাতায়াতের জন্য এখানে কিন্তু পরিবহনেরও ব্যবস্থা আছে এবং এখানে কিন্তু মেনলি বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেইন গেট আছে, পাশাপাশি যে একাডেমিক যে ভবনগুলো আছে বা হলের যে দৃশ্য বা ক্যাম্পাসের খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে, যাতে আপনার এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আগ্রহটা কিন্তু বাড়ে। তো এখন মেনলি মেইন আলোচনা চলে আসবো। যদি আপনি এখানে ভর্তি হতে চান, আপনি কিন্তু এখানে সায়েন্সের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে, আর্টসের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে, পাশাপাশি কমার্সের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। কারণ এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, জীববিজ্ঞান অনুষদ আছে, কলা এবং মানবিক অনুষদ আছে, সামাজিক বিজ্ঞান অনুষদ আছে, আইন অনুষদ আছে, পাশাপাশি বিজনেস স্টাডি বা কমার্সের সাবজেক্টগুলো কিন্তু এখানে আছে। তো আপনি যদি এখানে ভর্তি হতে চান, তাহলে সেক্ষেত্রে টোটাল কত শিক্ষার্থী এখানে চান্স পাবে? সায়েন্স আর্টস কমার্সের এখানে প্রায় 1834 জনের মতো শিক্ষার্থী সায়েন্স আর্টস কমার্সের এখানে কিন্তু চান্স পাওয়ার সুযোগ পাবে। তার মানে এখানে যেহেতু গুচ্ছভুক্ত যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, তার ভিতরে যেহেতু বরিশাল বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা অনেক বেশি, তো এখানে কিন্তু কম মার্কে চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা কিন্তু সায়েন্স আর্টস কমার্সের সকলেরই মোটামুটি আছে। তো প্রথমে যদি মিললে আমরা এ ইউনিট নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা এ ইউনিট নিয়ে আলোচনা করব, তারপরে বি ইউনিট, তারপরে আস্তে আস্তে আমরা সি ইউনিট নিয়ে আলোচনা করব। এই এ ইউনিটটা হলো সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। তো এখানে মিললে প্রথমে মিলি বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ। এখানে আছে গণিত, গণিতের ক্ষেত্রে সিট সংখ্যা আছে 80টি। এই গণিতে যদি ভর্তি হতে চান, জিএসটি ভর্তি পরীক্ষায় অবশ্যই আপনাকে গণিত উত্তর করতে হবে এবং গণিতে 25-এর ভিতরে ন্যূনতম 6 আপনাকে অবশ্যই পেতে হবে। রসায়নের সিট সংখ্যা আছে 80টি। এক্ষেত্রে এইচএসসিতে আপনার কিন্তু অবশ্যই ম্যাথ সাবজেক্টে থাকতে হবে এবং জিএসটি পরীক্ষায় রসায়নে আপনার কিন্তু 7 থাকতে হবে। পদার্থবিজ্ঞান সিট সংখ্যা আছে 80টি। সেক্ষেত্রে জিএসটিতে পদার্থতে আপনার 25-এর ভিতরে ন্যূনতম 7 অবশ্যই থাকতে হবে। ভূতত্ত্ব খনিবিদ্যা এখানে সিট সংখ্যা আছে 60টি। এক্ষেত্রে এইচএসসি বোর্ড পরীক্ষায় আপনার উচ্চতর গণিত সাবজেক্টে থাকতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় পদার্থতে আপনার ন্যূনতম 25-এর ভিতরে 7 থাকতে হবে। আপনি যদি সিএসসি নিয়ে পড়তে চান, তাহলে সেক্ষেত্রে এখানে সিট সংখ্যা আছে 50টি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসসি কিন্তু অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট। তো এখানে যদি আপনি পড়তে চান, সেক্ষেত্রে জিএসটিতে আপনার ন্যূনতম পদার্থতে 7 এবং গণিতের ন্যূনতম 25-এর ভিতরে 6 কিন্তু আপনার থাকতে হবে। পরিসংখ্যানের ক্ষেত্রে সিট সংখ্যা আছে 40টি। এক্ষেত্রে আপনার এইচএসসি বোর্ড পরীক্ষায় গণিত সাবজেক্টটা থাকলে আপনি এখানে ভর্তি হতে পারবেন। জিএসটির জন্য আলাদা শর্ত পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স নেই। জীববিজ্ঞান অনুষদের আন্ডারে আছে সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। এখানে সিট সংখ্যা আছে 80টি। এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য আপনার জিএসটি পরীক্ষায় রসায়নের 7 পেতে হবে। উদ্ভিদ বিজ্ঞানের সিট সংখ্যা আছে 80টি। এখানে জীববিজ্ঞানে আপনাকে ন্যূনতম 7 পেতে হবে। আপনি যদি এই কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়তে চান, এখানে সিট সংখ্যা আছে 30টি। এক্ষেত্রে কিন্তু আপনার এইচএসসি বোর্ড পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন সাবজেক্টগুলো থাকতে হবে এবং জিএসটি পরীক্ষা পদার্থতে 7 এবং গণিতের ন্যূনতম আপনার 5 কিন্তু পেতে হবে। আপনি যদি বায়োকেমিস্ট্রি এবং বায়োটেকনোলজি নিয়ে পড়তে চান, সেক্ষেত্রে সিট সংখ্যা আছে 30টি। এক্ষেত্রে এইচএসসি বোর্ড পরীক্ষায় আপনার জীববিজ্ঞান সাবজেক্টে থাকতে হবে আর জিএসটি পরীক্ষায় জীববিজ্ঞানে 25-এর ভিতরে ন্যূনতম আপনার 7 কিন্তু পেতে হবে। তার মানে এই ইউনিটের টোটাল এখানে সিট সংখ্যা আছে 620টি। সায়েন্সের শিক্ষার্থীরা 620 জন কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে।
এরপরে মেনলি আলোচনা করবো কি নিয়ে, এরপর আলোচনা করবো মেনলি বি ইউনিট নিয়ে। এই বি ইউনিটে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো প্রথমে আছে কলা এবং মানবিক অনুষদের ক্ষেত্রে আছে বাংলার ক্ষেত্রে মানবিকের 50 জন ভর্তি হতে পারবে, বিজ্ঞানের 12 জন ভর্তি হতে পারবে, বাণিজ্যের 8 জন, টোটাল 70 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তো আপনি যদি বাংলা সাবজেক্ট নিয়ে পড়তে চান সেক্ষেত্রে এইচএসসি বোর্ড পরীক্ষায় জিএসটি এইচএসসি বোর্ড পরীক্ষার কোনো শর্ত নেই, তবে জিএসটি পরীক্ষায় বাংলাতে ন্যূনতম আপনার 10 থাকতে হবে যারা বি ইউনিটের শিক্ষার্থী। আর যারা এ ইউনিটের শিক্ষার্থী তাদের বাংলা উত্তর করতে হবে, সেখানে বাংলাতে আপনার 7 থাকতে হবে। আর যারা সি ইউনিটের শিক্ষার্থী তাদের বাংলায় 8 মার্ক কিন্তু থাকতে হবে ন্যূনতম। ইংরেজি সাবজেক্টের সিট সংখ্যা আছে 70টি, পাশাপাশি দর্শনের সিট সংখ্যা আছে 50টি, ইতিহাসের সিট সংখ্যা আছে 50টি। তো এই সাবজেক্টগুলো যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আপনি যদি ইংরেজি বা দর্শন সাবজেক্ট যেটা আছে সেটা যদি পেতে চান সেক্ষেত্রে আপনার এখানে শর্ত আছে। ইংরেজির ক্ষেত্রে শর্ত আছে, ইংরেজিতে 14 পেতে হবে। যারা বি ইউনিটের শিক্ষার্থী, এ ইউনিটের শিক্ষার্থী ইংরেজিতে 10 পেতে হবে, যারা সি ইউনিটের শিক্ষার্থী তাদের কিন্তু 5 মার্ক এখানে পেতে হবে। এরপরে মেনলি আলোচনা করব হলো সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে আছে হলো অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, পলিটিক্যাল সায়েন্স, সমাজকর্ম আর সাংবাদিকতা। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আপনার ইংরেজিতে জিএসটি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম 6 মার্ক কিন্তু পেতেই হবে। তারপর আছে আইনে, ল সাবজেক্ট নিয়ে অনেকেরই পড়ার ইচ্ছা, ল সাবজেক্টটা কিন্তু অনেক ডিমান্ডেবল। এই ল সাবজেক্টের সিট সংখ্যা আছে হলো মানবিকের জন্য 40 জন, বিজ্ঞানের জন্য 20 জন, বাণিজ্যের জন্য 10টা, টোটাল 70টা সিট আছে। এবং ল সাবজেক্ট নিয়ে পড়তে গেলে আপনাকে জিএসটি পরীক্ষায় ইংরেজিতে 12 পেতে হবে আর বাংলায় 25 ভিতরে ন্যূনতম আপনাকে 8 পেতে হবে। এরপরে মেনলি আলোচনা করব কি নিয়ে, এরপরে মেনলি আলোচনা করব হলো আচ্ছা আরেকটা বিষয়, যারা এ ইউনিটে অর্থাৎ যারা এ ইউনিটের শিক্ষার্থী আছে তারা যদি বাংলা ইংরেজি উত্তর যারা দিবে না তাদের বাংলা ইংরেজি বিভাগ পেতে এইচএসসিতে বাংলা অথবা ইংরেজিতে আপনার এ গ্রেড থাকতে হবে। অর্থাৎ জিনিসটা একটু ক্লিয়ার করি, কারণ অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে যারা মেনলি দেখা গেল যারা সায়েন্সের শিক্ষার্থী তারা তো অনেকে বাংলা উত্তর করে নাই বা ইংরেজি উত্তর করে নেই, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তারা ভর্তি হতে পারবে কিনা, তারাও এখানে ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে শর্ত হলো যে এইচএসসি যে বোর্ড পরীক্ষা হয়েছে সেই বোর্ড পরীক্ষায় আপনার বাংলা অথবা ইংরেজিতে যদি এ গ্রেড থাকে তাহলে সেক্ষেত্রে এটার জন্য এলিজিবল হবে। এরপরে মেনলি আলোচনা করবো কি নিয়ে, এরপর আলোচনা করবো সি ইউনিট। সি ইউনিট হলো কমার্সের সাবজেক্টগুলো নিয়ে গঠিত। এই সি ইউনিটে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে সাবজেক্ট আছে মার্কেটিংয়ে মানবিকের 65 জন, বিজ্ঞানের 10 জন, বা এখানে বাণিজ্যর হলো 5 জন। এখানে একটু একটু কানেকশন, এখানে একটা কারেকশন হবে, এখানে হবে হলো বাণিজ্য, এখানে হবে বাণিজ্য আর এখানে হবে হলো মানবিক, এখানে হবে মানবিক। ওকে, আচ্ছা ম্যানেজমেন্টের ক্ষেত্রে সিট সংখ্যা কয়টি করে আছে, সিট সংখ্যা এখানে দেওয়া আছে। অ্যাকাউন্টিং এরটাও দেওয়া আছে, সাবজেক্ট আছে হলো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। এক্ষেত্রে জিএসটির কোনো আলাদা কোনো শর্ত নাই, তবে বাণিজ্যের জন্য আলাদাভাবে কোনো শর্ত নাই। তবে মানবিক এবং বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি এখানে ভর্তি হতে চায় তাহলে এইচসিতে উচ্চতর গণিত, পরিসংখ্যান বা অর্থনীতির যে কোনো একটা কিন্তু অবশ্যই থাকতে হবে এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য। এখন মেলে আলোচনা করবো যে যারা এখানে ভর্তি হবেন বা এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ জিএসটির যে সেন্ট্রাল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। যদিও এখন আবেদন শুরু হয়নি, কিছুদিনের ভিতরে আবেদন শুরু হবে, যেহেতু পরীক্ষা অলরেডি হয়ে গেছে, সামনে আপনাদের আবেদন শুরু হবে, সেখানে আপনাকে আবেদন করতে হবে। আবেদন ফি হলো 500 টাকা। গত বছর 500 টাকা ছিল, এবছর যদি পরিবর্তন হয় অবশ্যই জানাই দেবো। এই 500 টাকাতে কিন্তু আপনি বরিশাল ইউনিভার্সিটির 3টা ইউনিটে আবেদন করতে পারবেন, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা এই 3টা ইউনিটে আবেদন করতে পারবেন। আর যারা মানবিকের শিক্ষার্থী আছেন, মানবিক শিক্ষার্থী প্লাস যারা বাণিজ্য শিক্ষার্থী আছেন তারা কিন্তু এই 500 টাকা দিয়ে আপনার বি প্লাস সি 2টা ইউনিটে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর যারা ভালো মার্ক পাইছেন তারা অবশ্যই এখানে চান্স পাবেন, যারা কম মার্ক আছে তাদের এখানে চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা আছে। আর যাদের মার্ক অনেক কম, যারা বুঝতেছেন যাদের জিএসটিতে চান্স পাওয়াটা একটু টাফ হয়ে যাবে বা ভালো সাবজেক্ট আসবে না, তাদের উচিত হলে এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া। কারণ সামনে আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সার্কুলার কিছুদিনের ভিতর দিয়ে দিবে এবং পরীক্ষা কিন্তু 1-2 মাসের ভিতরে হয়ে যাবে। তো সময় বেশি নাই, যারা চাচ্ছেন ঘরে বসে
অবশ্যই অনলাইনে ক্লাস করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য শতভাগ প্রস্তুতি নেওয়া, তারা আমাদের ভার্সিটি কর ডিসিউ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে আপনি 55টা রেকর্ডেড ক্লাস করতে পারবেন। এই ক্লাসগুলো করলে ঘরে বসেই আপনার শতভাগ প্রস্তুতি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য হয়ে যাবে। এখানে ভর্তি হলে শুধুমাত্র আপনি ক্লাস পাচ্ছেন তা না, ক্লাসের পাশাপাশি যত ধরনের বইয়ের ম্যাটেরিয়ালস দরকার সব কিছুরই সফট কপি আপনি এই কোর্সে ভর্তি হলে ফ্রিতে পেয়ে যাবেন। এটার কোর্স ফি 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। এখানে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে আপনি ক্লাসগুলো করার মাধ্যমে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে, এটার কোর্স ফি 500 টাকা। বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। এখানে ভর্তি হলে প্রায় 85টার মতো এক্সাম দিতে পারবেন। পাশাপাশি যে বইগুলো দরকার সেই বইয়ের সাজেশন বা বইয়ের পিডিএফগুলো আমরা ফ্রিতেই এই কোর্সে ভর্তি হলে দিয়ে দিব। সেমভাবে এখানে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের তথ্য আপনি জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন একটা ইউনিভার্সিটির তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।